আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। আমাদের এই দুজনের জন্য আরেকজন সঙ্গী খুঁজলে কেমন হয়? তোর না অনেক বন্ধু আছে? আছে তো, কাছের বন্ধু শ্রাবণ। মানে জিরো বাজেটের ফিল্মের মধ্যে মিনিমাম একটা বাজেট থাকে। এই বাজেটটা কিভাবে আসে? কিভাবে আসে? গণমানুষের থেকে কালেক্ট করা হয়। আচ্ছা, ভালো বলছিস তো। আমরা গণমানুষের থেকে ফান্ড কালেক্ট করব। ব্যাপারটা আরো ভালো হয় যদি আমরা একটা চ্যারিটি শো করতে পারি। ভালো একটা আইডিয়া দিছিস তো। আমার মনে হয় আমরা যদি এই ওয়েতে এগোতে থাকি, আমাদের বোধহয় কোনো ঝামেলা হবে না। বোধহয় মনে হয় আমরা এটাই করবো। তুই একটা কাজ কর, ক্যাম্পাসের ভিতরে যারা গান বাজনা করে তুই ওদের সাথে কথা বল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আর আমি বাকি ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা আমিও এই ব্যাপারটা দেখতেছি, এটা কোনো টেনশন নাই। হাঁটতে হাঁটতে কিন্তু আমার পা ব্যথা হয়ে গেছে। আরে বাবা, এইটুকু কি পাবে? শোনো, তোমাদের সমস্যা কি জানো? তুমি হাঁটতে পারো না, আমাদের তো হাঁটতে হয়। ইস, এত বড় ক্যাম্পাসে কিন্তু আমি বেশি হাঁটি। হ্যাঁ, সেটা তো আজকে বুঝতে পারলাম। চলো বসি। এখানে বসবে? হ্যাঁ। কিন্তু এখানে না বসে আমার মনে হয় জুবেরি ভবনে গেলে ভালো হতো না? জি না, জুবিলি ভবনে যাব না। এতদিন পর ক্যাম্পাসে আসলাম, ক্যাম্পাসটা ঘুরবো, দেখবো, হাঁটবো। জুবিলি ভবনে যাব না। তবে কোথাও কোথাও তো যেতে হবে। অনেকের সাথে রুমে গিয়ে দেখা করতে হয়, প্রোটোকল মেনটেন করে দেখা করতে হয়, সেগুলো করব। কিন্তু আমি একটু আমার মতো ফ্রি বার্ড হয়ে একটু ঘুরতে চাই। তোমার জন্য ঠিক আছে, বাট আমি তো এখনো এখানকার টিচার না। জি জি জি, হ্যাঁ, আপনার জন্য। এই রাতুল, ওয়ালাইকুম সালাম। আছি ভালো, বসো। আরে বসো, কিচ্ছু হবে না, বসো। পরিচয় করে দেই, রাতুল। আমি সোহান। জি, সোহান। আমি একই রকম ভাবে চমকে উঠেছিলাম যেদিন তোমাদের সোহানের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। ও হচ্ছে সোহান, সেটা বললোই। ও তোমরা আসার আগে এখানেই টিচার ছিল, তারপর স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে আমেরিকাতে গেছে, এখন ওখানেই আছে। এই আর কি। জি স্যার, ভালো আছেন? এই যে ভালো আছি। তুমি ভালো আছো? জি ভালো আছি। তারপর তোমাদের সোহানের খবর কি? ম্যাডাম, শুধু আমাদেরই সোহান? আমাদের কি খবর? ম্যাডাম, আপনি তো তাহলে জানেন না, সোহান তো ঢাকায় আছে। আমাদের যে পঙ্কজ মামা, কোন পঙ্কজ মামা? ওই যে আমাদের হলের সামনে। হ্যাঁ, মানে জিয়া হলে পঙ্কজ মামা তো। জি, আপনি কি যে হলে ছিলেন? আমি তো জিয়া হলে ছিলাম। তোমার মনে আছে? আরে কি বল, মনে থাকবে না কেন? না, পঙ্কজ মামা কি হয়েছে? মামা তো অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা একটু খারাপ। সোহান ওনাকে নিয়ে ঢাকাতে গেছে। ও আচ্ছা, কবে হলো এটা? ওনার পরশুদিন। ও আচ্ছা, সেই কারণেই আমি ফোন করলাম, ও ফোন রিসিভ করেনি। মানে এখন কি অবস্থা? এখন একটু ভালোর দিকে, ডক্টর বলেছে আরো কিছুদিন থাকতে হবে হসপিটালে। আচ্ছা, স্যাড। তো ম্যাডাম, ম্যাডাম উনি আসলেই সোহান? হ্যাঁ, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে একসঙ্গে থাকবো। মানে বলতে পারো না, সে আমার ফিয়ান্সে। ম্যাডাম, জোকস ছিল না? জোকস তো পার্ট অফ লাইফ। মানুষের জীবনের ছোট ছোট ঘটনাগুলোই তো একসময় জোকস হয়ে দাঁড়ায় যায়। আসলে আমাকে বলে যাবেন? শোনো, পঙ্কজদার চিকিৎসার জন্য যদি আমি একটু কন্ট্রিবিউট করতে পারতাম, আমার ভালো লাগতো। প্রয়োজন হবে না, আসি। বাবা, এতেই অবস্থা? মূল নায়ক থাকলে কি হতো? আন্দোলন হতো।
মা, তাই নাকি? এই শোনো, আমি একটু আমার ডিপার্টমেন্টে যাব, তুমি এর মধ্যে তোমার ক্লাসটা শেষ করো। তোমার ক্লাস শেষ করার পর আমরা দুজন একসাথে সিলসিলায় খাবো। সিলসিলাতে লাঞ্চ মানে পেট টেট খারাপ করবে তখন কিন্তু আমার দোষ দিও না। আমি আরেকবার বলছি, আমার স্টোমাক রেডি ফর এনি। ওকে ঠিক আছে, চল যাও। ঠিক আছে। আমি একটু ডিপার্টমেন্টে যাবো। ওকে যাক, ঠিকঠাক মতো মামারে ভর্তি করতে পারছি। বন্ধু, এই দিক তো সব ঠিকঠাক, তাহলে আমি এবার রাশিয়া চলে যাই। কি ঠিকঠাক? আর তুই রাজশাহী কি লিয়ে যাবি? সবকিছু ঠিকঠাক না? আরে সব ঠিকঠাক মানে কি? মামা ঠিকঠাক হইছে? হ্যাঁ, মামার শুধুমাত্র ভর্তি করালাম, তুই যাওয়ার লেগে পাগল কিনলি গেছিস। বন্ধু, আমার তোর উপর পূর্ণ আস্থা আছে, তুই এই দিকটা একাই সামলে নিতে পারবি। দোস্ত, আমি পারলেও না, আমি তোর ছাড়ুম না, তোর লাগবো আমার, তো আমি একা পারুম না, সিরিয়াসলি পারুম না। কিন্তু দোস্ত, আমার মনে হচ্ছে আমি এখানে থেকে শুধু শুধু সময় নষ্ট করছি। আমার এখানে কবিতা লেখার মুড আসছে না, আমি কবিতা লিখতে পারছি না, কিছু চিন্তা করতে পারছি না। তোর মানে মামার একটু একটু সুস্থিতে দে, তোর কবিতার লেখার লেগে দরকার হলে প্রয়োজন আমি আলাদা সিট বাড়াবো, ঠিক আছে? কিন্তু তারপরেও আমার এখানে মন বসছে না বন্ধু, তুই প্লিজ আমাকে আটকাস না। আমি চলে যাই আজকে রাতের ট্রেন ধরে, আমি রাজশাহী চলে যাই। কালকে সবুজে ঘেরা ক্যাম্পাসে আমি যখন প্রবেশ করব, মুগ্ধ বাতাসে আমার কবিতা এমনিতেই বের হয়ে যাবে। আচ্ছা, রাতুল একটা ফোন দে। রাতুল আইতে কই? রাতুল আইলো, তুইও গেলি, ঠিক আছে? আমার ফোনের টাকা নেই, তুই রাতুল একটা ফোন দে। হ্যাঁ, যাবি কি যা, রাবির সবুজ ক্যাম্পাসে তুই কবিতা লিখ, আর সাবধানে পৌঁছে ফোন দে, যা। ফোন কিভাবে দিব? আমার ফোন তো তোর কাছে, আমার কবিতার সমস্ত ভান্ডার এই ফোনে। থাকবো, তুই যা। আমার ফোনটা দে বন্ধু, বন্ধু যা, দিব না ফোন, যা। আমার ফোনটা দে, আমি ফোন নিয়ে চলে যাই। বন্ধু, দয়া করে আমাকে ফোনটা দে। ফোন নাই গেলাম আমি। থাক, পঙ্কজ মামার সুস্থতা তো জরুরি, তাই না? পঙ্কজ মামা সুস্থ হোক, আমি তারপর রাজশাহী যাব, কারণ আমারও তো মামা পঙ্কজ মামা। আমি বন্ধু তাকে সুস্থ করে তারপর রাজশাহী যাব। ফোনটা দে। মামা সুস্থ হোক তারপরে। হ্যালো, এত ফোন দেওয়ার কি আছে আমি বুঝলাম না। শ্রাবণ, তুই ফোনটা ধরে আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? তুই জানিস না আমার সকালবেলা প্র্যাকটিস থাকে। সকালবেলা তোর প্র্যাকটিস থাকে, তোর প্র্যাকটিস কি রাতেও থাকে? রাতে ফোন ধরিস না কেন? আচ্ছা কি বলবি বল। তুই কিছু শুনছিস? পঙ্কজ দা রোড অ্যাক্সিডেন্ট করছে, নীরব আর সোহান মিলে ঢাকায় নিয়ে গেছে তাকে ট্রিটমেন্ট করাতে। তুই তাদের সাথে একটু যোগাযোগ কর, তাদের সাথে দেখা কর, হেল্প কর। তো পঙ্কজ অ্যাক্সিডেন্ট করছে, আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? অ্যাক্সিডেন্ট করছে আর বললে কি যাওয়া যায় নাকি? কি আজব কথা বলিস শ্রাবণ? তুই যখন ক্যাম্পাসে ছিলি, তোকে টাকা যখন ছিল না, তোকে বিনা টাকায় কে খাওয়াইছে? হ্যাঁ, ভুলে গেলি এত তাড়াতাড়ি? আচ্ছা ঠিক আছে, কত টাকা কি পাই তুই জানে রাখিস, কেন আমি পাঠাই দিব না, হয়েছে? এখন রাখ। শ্রাবণ, তুই এটা কি টাইপের কথা বলতেছিস? এত ছোট লোকের কথা কোত্থেকে শিখলি তুই? তোমার নাম্বার আমার কাছে প্রথম থেকেই ছিল, ভালো থেকো। হ্যালো, ছোট লোক কোথাকার। তানিয়া, যা ঘটছে তা এতটাও অস্বাভাবিক কিছু না। আপনি কি শ্রাবণের কথা বলছেন সিরাজ ভাই? বিষয়টা ব্যক্তি না, বিষয়টা হলো ঘটনা। আমি জানি সিরাজ ভাই, আপনি শ্রাবণকে অনেক পছন্দ করেন, ও সম্পর্কে ভালো ভালো কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু ও এখন যেটা করছে মোটেও ঠিক করে নাই। আমি তোমার কথা অস্বীকার করছি না, কিন্তু এমনও তো হতে পারে তুমি একটা ভুলের মধ্যে জড়িয়ে আছো। আমি আবার কি ভুলের মধ্যে থাকবো সিরাজ ভাই? শ্রাবণ কি করছে জানেন? পঙ্কজ দা অ্যাক্সিডেন্ট করছে, পঙ্কজ দা ট্রিটমেন্টের জন্য সুহানা নীরব তাকে ঢাকায় নিয়ে গেছে। ওখানে যাওয়ার পর ওরা শ্রাবণকে ফোন করে জানাইছে ব্যাপারটা। শ্রাবণ ওদের সাথে দেখাতে দূরের কথা, ফোনটাই ঠিক মতো ধরে নাই। আবার সোহান ওকে বলছিল যে ফ্রেশ হওয়ার জন্য ওর বাসায় যাবে, ও বলে বহিরাগতরা নাকি ওর বাসায় আসতে পারবে না। এটা কোনো কথা? এটা কি ধরনের আচরণ? মানুষ অবস্থান পরিবর্তনের সাথে সাথে তার রং বদলাবে। সেখানে তুমি বা সোহান একটা চরিত্র মাত্র। আসলে সিরাজ ভাই, আমি মনে হয় একটু বেশি বেশি বলছি। শ্রাবণ এতটাও খারাপ না, আসলে আমাদেরও তো বোঝা উচিত। ও ওখানে প্র্যাকটিস করতে গেছে, ও
ওখানেও কত কিছু করতে হচ্ছে, সেটা তো আমরা এখান থেকে বুঝতে পারবো না। আসলে এইভাবে কাউকে না ভুল বোঝা তো ঠিক না। শ্রাবণ আসলে এতটাও খারাপ না। তানিয়া, তুমি আমাকে যা বোঝাতে চাচ্ছ সেটা তুমি নিজেকে বোঝাতে পেরেছো? খুব তো সেদিন বলতেছিলেন যে ক্যাম্পাসে সুন্দরী মেয়ে দেখলেই ছেলেরা যেতে সে কথা বলে, তাহলে আমাকে ডাকছেন কেন? উদ্দেশ্য কি আপনার? উদ্দেশ্য তো একটা আছেই। হ্যাঁ, আমি সেটাই জানতে চাচ্ছি, আপনার উদ্দেশ্যটা কি? তুই এটা প্রিয়াঙ্কার কথা বলছিলা? এনাফ। প্রিয়াঙ্কার কথা আমি আপনার মুখে শুনতে চাই না, আর না। সেদিন তো খুব বড় বড় কথা বলছিলেন যে ক্যাম্পাসটা আপনার খুব আপন, এখানে আপনার পুনর্জন্ম, আমাদেরকে খুব ভালোবাসেন। যদি আমাদেরকে ভালোই বাসেন, তাহলে আমাদের যারা শত্রু, যারা ক্যাম্পাসের খারাপ চায়, তাদের সাথে আপনার কি? হ্যাঁ, যদি তাদের সাথেই কথা বলেন তাহলে প্লিজ আমাদের সাথে কথা বলার আপনার দরকার নেই। রূপক, রিল্যাক্স। প্রিয়াঙ্কা আসলে ইমোশনাল ব্ল্যাকমেল করে কথা ঘোরাবার চেষ্টা করবেন। তুমি আমাকে ভুল বুঝছো। আমি মোটেও ভুল বুঝতেছি না, আমি আপনাকে বুঝতে চাইতেছি, এর জন্য এখানে আপনি ডাকছেন, আমি আসছি। আপনি পরিষ্কার করে শুনে রাখেন, যদি এই ক্যাম্পাস নিয়ে আপনার কোনো বাজে ইন্টেনশন থেকে থাকে, তাহলে আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। এই ক্যাম্পাসের স্টুডেন্টরা যুগে যুগে সকল মিথ্যাকে পরাজিত করে সত্যের জয় নিয়ে এসেছে। রূপক, এই পৃথিবীতে মাঝে মধ্যে সত্যকে প্রতিষ্ঠার জন্য একটু মিথ্যার আশ্রয় নিতে হয়। আরেকটা মজার ব্যাপার কি জানো, মানুষের জীবনে বিপদ বাধা এগুলো আসতে হয়। এগুলো আসলে পরে মানুষ ভিতর থেকে স্ট্রং হয়, প্রতিবাদী হয়ে ওঠে। এই দেখো তুমি, প্রাউড অফ ইউ। শোনো, আমি তোমার নাম্বারে প্রিয়াঙ্কার অ্যাড্রেসটা টেক্সট করব, ওকে? কিন্তু আমার নাম্বার তো আপনার কাছে নেই। তোমার নাম্বার আমার কাছে প্রথম থেকেই ছিল। ভালো থেকো। অদ্ভুত। থ্যাংক ইউ কথা রাখবার জন্য। ভালো লাগছে তুমি এখন এই পোশাকে আছো। তুমি সোহানকে চেনো? না মানে তোমার ছোট ভাই যে এখানকার টিচার ছিল। আমি জানি ও দেশে আসছে, এটাও জানি যে তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ। পালিয়ে যাচ্ছি বলতে পারো। সিরাজ, তোমার আমার ফেলে আসা দিনগুলো আমার জীবনের সেরা সময়। আমি চাইলেও সেটা ভুলতে পারবো না। আমি খুব খুশি হব যদি তুমি তোমার নিজের যোগ্যতা অনুযায়ী খুব ভালো একটা কাজ বেছে নাও। আমি যে কাজটা করছি সেটা নিয়ে আমি খুব ভালোই আছি। পরশু আমার ফ্লাইট। আমাদের হয়তো আর দেখা হবে না। আমি চাই তুমি স্বাভাবিক জীবনে ফিরে এসো। আমি স্বাভাবিক আছি বলেই তোমাকে যেতে দিচ্ছি। যাও যাও। কি হবে আমি না ভাবতে পারছি না। এই মুহূর্তে আসলে প্রায়োরিটি যেখানে সেখানে ফোকাস করতে হবে।
খেয়েছো? খেলাম তো। মামা, আমাকে একটা চা দেন। আচ্ছা, পঙ্কজ মামার কি অবস্থা? অবস্থা তো ডিফারেন্ট আসলে, দীর্ঘ সময় লাগবে মনে হয়, যার কারণে একটু টাকা পয়সার খরচও বেশি। ক্যাম্পাসে ছেলেমেয়েরা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে যতটা পারা যায় আর কি। এটা তো খুবই ভালো হয় তাহলে। হুম। আমি ইরগুন ভাইয়ের সাথে কথা বললাম, ইরগুন ভাই বললো যে মানে আপাতত ভয়ের কোনো কারণ নাই। এখন ফার্দার যদি কোনো স্ট্রোক হয় তখন সমস্যা হতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। হুম। আচ্ছা, পঙ্কজ মামার আত্মীয় স্বজন কেউ কি আছে জানো? আমার তো অত বেশি জানা নাই আর কি, পোলাপান বলতে পারে, বলতে পারছি না। স্যার, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রাতুল? এই তো স্যার ভালো আছি। আর ওই পঙ্কজ মামার ফান্ড কালেক্ট করছে। ও আচ্ছা, দাঁড়াও, আমাকে দিয়ে শুরু করো। স্যার স্যার, আমরা আগে একটু ট্রাই করি, যদি থেকে যায় আপনার কাছে তো আসবোই। আচ্ছা ঠিক আছে, আর আমিও রিপন ভাইকে বলে ওখানকার খরচ যতটা কমানো যায় সেই ব্যবস্থা আমি করছি, ঠিক আছে? আপা, আপনার সাথে একটু কথা ছিল। বল না। আপা, ওই সোহান নামে একজন আসছে ভার্সিটিতে সুস্মিতা ম্যাডামের সাথে। তো ম্যাডাম বললো উনি নাকি তার ফিয়ন্সে। হ্যাঁ, সেটা তো আজকে থেকে না, আমাদের স্টুডেন্ট লাইফ থেকে দেখছি ওনাদের গভীর প্রেম। আপা, উনি নাকি ম্যাডামকে নিয়ে দেশের বাইরে চলে যাবে। তা তো যাবেই, আর যাচ্ছে তো ম্যাডামের অনিচ্ছায় না, ম্যাডাম স্ব ইচ্ছায় যাচ্ছে। আচ্ছা শোনো, তোমরা তোমরা কথা বলো, আমার কাছে সময় হয়ে গেছে। আপা, তো এটা সোহানকে জানানো দরকার না? না না না, এই মুহূর্তে এই বিষয়টা একদমই সোহানকে জানানোর কোনো দরকার নেই। হসপিটালের সিচুয়েশন তো ভালো না, বুঝতে পারছিস। আর সুস্মিতা ম্যাডামের এই ঘটনা শুনলেও মাথা আরো খারাপ হয়ে যাবে। ও পাগলা, তুই বুঝিস তো। আপাতত ওকে কিছু বলিস না, আমি ওর সাথে পরে যোগাযোগ করে নিচ্ছি। আপা, বিষয়টা অনেক সেনসিটিভ। আসার পরে ও যদি জানতে পারে কি হবে আমি না ভাবতে পারছি না। আমি জানি সেনসিটিভ, কিন্তু এই মুহূর্তে আসলে প্রায়োরিটি যেখানে সেখানে ফোকাস করতে হবে। ও যদি ওখান থেকে চলে আসে, এতদিনের চেষ্টা কষ্ট সবকিছু এলোমেলো হবে। আর আমি সামলাচ্ছি, তুই টেনশন করিস না। জাস্ট ওকে বলবি না, প্রমিস কর। আচ্ছা, ঠিক আছে আপা, আমি ওকে কিছু জানাবো না। আসার পরে আপনি একটু বিষয়টা দেখবেন। আপা কেমন আছেন? আমরা তো আছি ঠিকঠাক, তোর কি অবস্থা? ওখানে কি অবস্থা? আপা, আমার না মানে কেমন শূন্য শূন্য, মানে একা একা লাগতেছে। কেন? না, আমার কাছে মনে হইতেছে আমি কি যেন হারাই ফেলতেছি। আর ওকে তো সুস্থ অবস্থা রাজশাহী থেকে নিয়ে গেলি। অসুস্থ ছিল কবে? ঢুকতে পারবো না কেন? আমার অপরাধ? তোর অপরাধ, তুই একটা মানবতা বিরোধী কবি। তুই একটা অসুস্থ মানুষকে হাসপাতালে রেখে চলে আসছিস। মাঝে মাঝে মনে হয় আমি তোমার প্রেমে পড়ে যাই। কি সত্যি? থ্যাংক ইউ সো মাচ।